এবার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কুমিরটা কিভাবে শুয়ে রয়েছে, ছোটাছুটি করতেছে। কত সুন্দর! হ্যাঁ, এরকম একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য কিন্তু আমি অবশ্যই লাইক পাই, কমেন্ট পাই। এরকম এই যে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আফ্রিকান জেব্রাগুলো সত্যি অসাধারণ একটা দৃশ্য। ওই সাইডেও আছে, এই সাইডেও দেখা যায়। আর এই মাছগুলি আপনারা দেখেন অ্যালবিনো স্টার। ওয়াও, দেখছেন কিরকম করে একটা মাছ যদি এরকম করে দেখলে কার না ভালো লাগে। হ্যাঁ, হোয়াইট টাইগার শার্ক, এই যে দেখেন হোয়াইট টাইগার শার্ক মাছগুলো। তোমাদের ভিতরে কথা বলতে পারি কি? টিয়া পাখি। যে পাখিগুলি কিন্তু অনেক দামি দামি পাখি, ওই যে দেখেন তারা বাসা করে তারপর থাকতেছে। একদম কাছ থেকে আমি আপনাদেরকে এই হরিণগুলো দেখাই। দেখছেন হরিণগুলো একদম খুব কাছ থেকে রেখে দিচ্ছি আপনাদেরকে। মনের সুখে শুয়া আঙ্গুল খাইতেছে। এই যে দেখেন একদম কাছ থেকে এই হরিণটা দেখেন। না, এটা ডোনাল্ড ট্রাম্প কি হবে? ডোনাল্ড ট্রাম্প তো মিরপুর চিড়িয়াখানায়। ওই যে ওই সাইডে দেখা যায় কিছু কিছু হরিণ ঘাস খাইতেছে খুব কাছ থেকে। খুব কাছ থেকে দেখেন এই যে জিব্রা। ঢাকা থেকে আসছি, অনেক লেট হয়েছে, এই জন্য সবাই যাতে একসাথে টিকিট কাটতে পারে, কোনো যাতে ঝামেলা না হয়, এই জন্য এই সিস্টেমটা করা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে যে যেখানেই থাকেন না কেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি হচ্ছে গাজীপুর সাফারি পার্কের এই ব্লগ ভিডিওটা। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি আপনার দেশের সৌন্দর্যগুলো দেখতে পাবেন। গাড়ি ভাই রাখবেন যে 5টা পর্যন্ত সময়। পাঁচটা সরকারি টাইম 5টা টিকিটও পাবেন। এইটা ভিতরে থাকা যায় কতক্ষণ? ভিতরে থাকা যায় কতক্ষণ? ভিতরে আমি টিকিট কাটলে 5টা পর্যন্ত 6টা পর্যন্ত থাকতে পারবো। আমরা একটা লোক আছি। না, দুইজন যাব, দুইজন প্রফেস। এটা হচ্ছে টিকিট, আর এটা দুইজনের ফি নিল 100 টাকা। এই জায়গায় এসে আপনারা টিকিট কেটে নিতে পারবেন। এই জায়গার টিকিট কাটার সিস্টেমটা অনেক সুন্দর করছে, চারদিকে গোল, যাতে করে সবাই দেখতে পারে। হ্যাঁ, সবাই যাতে একসাথে টিকিট কাটতে পারে, কোনো যাতে ঝামেলা না হয়, এই জন্য এই সিস্টেমটা করা। তা আমি আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব, ঠিক আছে? এই যে দেখেন এইদিকে কিন্তু লোকজনের বসার ইয়াও আছে, যাত্রী ছাউনি আর কি, দর্শনার্থীদের ছাউনি রাখা আছে। আর ওই যে ওই পাশে গাড়ির গ্যারেজ আছে। ওই পাশে আমরা মোটরসাইকেল নিয়ে আসছিলাম, আমরা গাড়ির ইয়া করে রাখতে পারতাম, কিন্তু আমরা ওই জায়গায় রাখি নাই একটু সমস্যার কারণে। তো আমরা এখন একটু ভিতরে চলে যাব, দেখবো যে এর সামনে কি কি আছে। সমস্ত সৌন্দর্য কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই সাফারি পার্কের। আজকে এরকম একটা অবস্থা হয়েছে, বহু দূর থেকে তো আসছি, একদম বেলা শেষ হয়ে গেছে, বেলার শেষের দিকে। এখন এরকম একটা অবস্থা, যেহেতু আজকে আসার কথা ছিল খুব তাড়াতাড়ি, তো আসার সময় আমরা দেরি করছি, যার ফলে এই ঝামেলাটা লাগছে। তো অনেক দূর থেকে, সে ঢাকা থেকে আসছি, অনেক লেট হয়েছে এই জন্য। তো আমরা যতই দেখতেছি যে সামনে যাইতেছি, ততই দেখি যে দোকানপাট আছে, এই জায়গায় দোকানপাট খুলে বসছে সবাই। তারপর এই জায়গায় আছে ঘোড়ার গাড়ি, আরো অনেক কিছুই দেখার মতো আছে। আমরা ভিতরে যাব, তো এই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে ভিতরে গেলে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে। এদিকে কিন্তু আপনাদেরকে টিকেটটা ছিঁড়া দিবে, ঠিক আছে? এরকম করে দুইটা অংশ দিয়ে দিবে, আপনি ছিঁড়া একটা অংশ পাবেন, আর একটা অংশ এই জায়গায় রাইখা দিবে। তো আজকের এই ব্লগটা শুরু হইতেছে, অনেক সুন্দর একটা ব্লগ হবে ইনশাল্লাহ। তো এখন আমরা সামনের দিকে যাব, দেখবো যে আর কি কি দেখা যায়। হ্যাঁ, সাফারি পার্কের ভিতরে কিন্তু বিকেল টাইমে এখন প্রায় 4টা, 4:30 বাজে। আর অনেক লোকজন কিন্তু আমরা দেখতে পাইতেছি, অনেক লোকজন কিন্তু দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে। এই যে এটা হচ্ছে সাফারি পার্কের গেট, আমি এখন আছি এইদিকে। তো আমরা এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। পার্কে বিভিন্ন জায়গায় কিন্তু এক একজন তার লোকজন নিয়ে, পরিচিত লোকজন নিয়ে আর কি বসে রয়েছে। আমরা এখন সামনের দিকে যাইতেছি আর দেখতেছি। আর এই পাশটাতে যখন আপনারা আসবেন, তখন এই যে এই জায়গায় পার্ক অফিসটা দেখবেন। আর আরো কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তো সাথেই থাকুন। তো আমরা এখন কোচ সাফারি দিয়ে যাব সামনে। আমরা এখন দেখবো যে এই জায়গায় কি কি বন্যপ্রাণী দেখা যায়। এই জায়গায় বিভিন্ন বন্যপ্রাণীর ছবি দেওয়া আছে, কিন্তু এই জায়গায় দুইজন টিকিট মূল্য কত? 150 স্টুডেন্ট থাকলে 50, দুইজনের 300 টাকা। আচ্ছা,
আমরা যেহেতু দুইজন আসছি তো দুইজনে দুটো টিকিট নিয়ে নিছি। তো আমরা এখন সামনের দিকে যাব। এই টিকিটটা এই যে এই জায়গায় জমা দিয়ে তারপর আচ্ছা টিকিটটা এই জায়গায় আর কোনো অংশ দিল না, এই জায়গায় সিরা রাইখা দিল। তো আমরা এখন সামনের দিকে যাব। তো আমরা এখন সামনের দিকে যাইতেছি আর এই জায়গায় আমরা দেখব যে বিভিন্ন বন্য প্রাণী প্রাণী আছে যেগুলা বাঘ ভাল্লুক তারপর সিংহ এই সমস্ত প্রাণী নাকি এই জায়গায় দেখায় গাড়িতে করে। আমরা কিন্তু দেখছিলাম এর আগে বিভিন্ন ব্লগ ভিডিওতে। তো সেই সুবাদে আমার এই গাজীপুরে আসা, তো সেই সুবাদে আইসা এই ভিডিওটা করতেছি। অনেক লোকজন কিন্তু এই জায়গায় সিরিয়ালে দাঁড়ায় আছে, ঠিক আছে আমি আপনাকে দেখাইতেছি। লোকজন কিন্তু এই জায়গায় অপেক্ষায় আছে, যখন বাস আসবে বা গাড়ি আসবে তখন এটা দিয়ে ঘুরবে। তো আমরাও কিন্তু অপেক্ষা করতেছি তাদের মতো সিরিয়াল ধরে যায়, কিন্তু সবারই সিরিয়াল মেনটেন করতে হইতেছে। বলতে বলতে বাস কিন্তু একটা আইসা পড়ছে, যে বাস তাদেরকে নামায় দিয়ে আসবে, আবার এই জায়গা থেকে লোক নিয়ে নিবে। আমরা দেখতে দেখতে দেখলাম যে আবার আর একটা বাস চলে আসছে, ঠিক আছে। বাসের ভিতরে ছোট ছোট ছেলে মেয়েরাও আছে, তারাও কিন্তু তাদের ফ্যামিলির সাথে এই জায়গায় পার্কে ঘুরে দেখতে আসছে। তো আমরাও যাব, আমরাও গিয়ে দেখবো যে কি কি বন্য প্রাণীগুলি আমরা দেখতে পাই। হ্যাঁ, এই যে এখন সবাই সিরিয়াল মেনটেন করে তারপর গাড়িতে উঠবে। তো আমরা এখন গাড়িতে উঠবো, কিন্তু আমাদের সিরিয়ালটা অনেক দূরে। ওই যে যে বাস আছে আরেকটা, ওইটার থেকে নামবে তারপর এই যে সিরিয়াল ধরে দেখেন সবাই উঠতেছে, সিরিয়াল বাই সিরিয়াল উঠতেছে। আমরা অপেক্ষায় আছি যে আমরা কখন যাব। হয়তো আমাদের এই গাড়িটা যাওয়া হবে না, আমাদের ওই যে ওই গাড়িটা যাওয়া হবে। আমরা এই জন্য অপেক্ষা করতেছি। মাত্র অল্প কয়েকটা মানে যাত্রী উঠলে এতে বাসটা ভরে গেছে। তো আমরা এখন এই যে এই গাড়িটা যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই গাড়িটা যাব, দেখবো যে এটাই আমরা যাইতে পারি কিনা। অনেক লোকজন কিন্তু আজকে জমে গেছে, যেহেতু এখন বিকেল টাইম, আর বিকেল টাইমে কিন্তু অনেক লোকজন হয়ে গেছে। আমরা এখন সেই মাথায় আছি সিরিয়াল ধরে, ওই যে দেখছেন গাড়ি কিন্তু এটা চলে গেল গা। আমাদের ওঠার পালা কখন হয় জানি না, আজকে অনেক লেট হয়ে গেছে আসার সময়। তো এই জায়গায় যে লেট হবে না এরকম কোনো বলা যায় না। আমার মতো কেউ এরকম ভুল করবেন না। আপনারা যদি এই সাফারি পার্কে আসতে চান গাজীপুরে, তাহলে আপনারা একটু বেলা থাকতে থাকতে আপনারা আসার চেষ্টা করবেন, উপস্থিত থাকার চেষ্টা করবেন। কেননা লেট হয়ে গেলে তখন দেখবেন যে সমস্যা হবে। আমরা এখন এই যে বাসটার জন্য অপেক্ষা করতেছি। তো ওটা বসা যেত, ওটা পিছনে বসা যেত, তো ওটা যায়নি, এই জন্য এখন আমরা এটা যাবো। যান যান আস্তে আস্তে। বাসে কিন্তু অলরেডি বসা শুরু হয়ে গেছে, লোকজন এসে পড়ছে। আমরাও আছি যে বাস ছাড়বো কখন সেই অপেক্ষা। এই যে জেব্রা, আমরা কিন্তু জেব্রা দেখতে পেতেছি, ঠিক আছে। এই যে দেখেন জেব্রা, ওয়াও কত সুন্দর লাগতেছে আফ্রিকান জেব্রা গুলো, সত্যি অসাধারণ একটা দৃশ্য। ওই সাইডেও আছে, এই সাইডেও দেখা যায়। কত সুন্দর আফ্রিকান জেব্রা গুলো একটার সাথে আর একটা ই করতেছে। আমরা তারপর ওই পাশে দেখবো ওই যে হরিণ গুলো, ওই যে হরিণ, হরিণ হরিণ দেখা যাইতেছে। এরপরে ওই যে ওই পাশেও জিব্রা দেখা যাইতেছে, ওই পাশেও জিব্রা, অনেকগুলো প্রাণী আমরা দেখতে পাইতেছি, ঠিক আছে। এরপরে ওই যে হরিণ গুলি দূরে দূরে করতেছে, ওই পাশে বানর আছে গাছে, করতেছে। তারপর হরিণ, আমরা বেশিরভাগই কিন্তু হরিণ দেখি না,
আমরা কিন্তু হরিণ দেখি না, আমরা হরিণ কিন্তু সচরাচর দেখতে পাই না। এই জায়গায় এসে দেখলাম। আর এই যে দেখেন খুব কাছ থেকে, খুব কাছ থেকে দেখেন এই যে জেব্রা, জেব্রা দেখা যাইতেছে। আর ওই যে একটা নীলগাই আছে, ঠিক আছে, ওটা হচ্ছে নীলগাই। এটা মনে হয় যে নীলগাই মহিলা যেটা ওইটা, পুরুষ নীলগাইটা অন্যরকম একটা কালার হয়। দেখছেন দুইটা জেব্রা খুব কাছে, আফ্রিকান জেব্রা। ওই যে দেখেন ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, জেব্রা গুলো ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। সবাই দেখতেছে এই জায়গায়, যারা যারা আছে গাড়িতে সবাই কিন্তু কম বেশি ভিডিও করে রাখতেছে, ঠিক আছে। আমরা আরো কিছু দূরে যাব, আরো কিছু জায়গা দেখবো। সেই জায়গায় যে যে প্রাণীগুলো আমরা দেখতে পাই সেটা কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে একটা বানর দেখতে পাইতেছি, এখন আপনাদেরকে দেখাইতেছি। বানরটা হাইটে হাইটে ওইদিকে চলে যেতেছে, আর আমাদের গাড়ি কিন্তু সামনের এই দিকে যাইতেছে চলে। হ্যাঁ, আমরা এখন যাবো সামনের দিকে। আমরা এখন চলতে আছে, কিন্তু আমরা জেব্রা দেখলাম, জেব্রার পরে আর কিছু আমরা কিন্তু এই জায়গায় এসে দেখিনি। আর সামনে যে জায়গায় যাইতেছি ওই জায়গায় সম্ভবত জেব্রা দেখাবে। ওই যে ওই সাইডে দেখা যায় কিছু কিছু হরিণ ঘাস খাইতেছে। আপনাদের কিন্তু আজকে এই সাফারি, কোচ সাফারিতে সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে তারপর দেখাবো। বিষয়টা কিন্তু সব কিছুই আপনাদের সামনে তুলে ধরে দেখাবো আজকে, একদম খুব কাছ থেকে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন এই জায়গায় কিন্তু জেব্রা আছে, আফ্রিকান জেব্রা, একটা নর আর একটা মাদি। আর এই যে পাশেও আছে, ওরা ঘাস খাইতেছে। আমাদের দেশের মানুষ এটাকে নীল বন গরু, আচ্ছা ওই যে এটা, ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে যে বন গরু। তো জানি না কতটুকু দেখা যায়, এখন আরো সামনে যেতেছে, দেখবো যে এই জায়গায় কি কি প্রাণী দেখা যায়। বয়াল, আচ্ছা ওই জায়গায় হরিণও দেখতে পাইতেছি আমরা। বিভিন্ন প্রাণী কিন্তু এই জায়গায় দেখা যায়, বেশ কয়েকটা হরিণ আছে। এভাবে একের পর এক যত দূর যাইতেছি আর বিভিন্ন প্রাণী আমরা দেখতেছি। যে দেখেন ওই পাশে কতগুলি হরিণ, কতগুলো হরিণ দেখতে পাইতেছি আমরা। একদম কাছ থেকে আমি আপনাদেরকে এই হরিণগুলো দেখাই। দেখছেন হরিণগুলো একদম খুব কাছ থেকে রেখেছি আপনাদেরকে। হরিণগুলো দেখে ভালোই লাগলো। এই যে এটা হচ্ছে পাহাড়ি গরু, এই গরু বেশিরভাগই পাহাড়ে থাকে। এটা এটা কি, এটার নাম কি মামা? না, এটা ডোনাল্ড ট্রাম্প কি হবে? ডোনাল্ড ট্রাম্প তো মিরপুর চিড়িয়াখানায়। এটা হচ্ছে বনগরু, বনগরু, ইয়ামাহা। হ্যাঁ, ইয়ামাহা বনগরু। আমরা এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাইতেছি, ঠিক আছে। আর যদি জানতাম এই জায়গায় এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা অনেক আগে এই জায়গায় আসতাম, ঘুরতে আসতাম, দেখতে আসতাম। দেখেন ছোট ছোট বানরগুলো, এই যে আর এই পাশে আছে গরুগুলো, ওইগুলো বন গরু, এগুলো হচ্ছে বন গরু। হচ্ছে বানর, তারপর হরিণ, চিত্রা হরিণ, যেটাকে বলে চিত্রা হরিণ। ওই যে বানর গুলো ছোটাছুটি করতেছে, ওই যে বানর, ছোট ছোট বানরগুলি অনেক। ওই জায়গা দেখতে পেয়েছি আমরা হরিণ, হরিণগুলি আমরা আরো কাছ থেকে দেখতেছি। ও একটা হরিণ কাছে আসছে, এই যে দেখেন একদম কাছ থেকে এই হরিণটা দেখেন। আর ওই জায়গায় কিন্তু অনেকগুলো হরিণ আছে, এই যে এই পাশে দেখছেন, এই পাশেও কিন্তু অনেকগুলো হরিণ আছে। হরিণগুলো কত সুন্দর ছোটাছুটি করে। আসলে উন্মুক্ত পরিবেশ হলে তাদেরকে দেখতে আরো ভালো লাগতো। আমরা এখন আছি কালো ভাল্লুক সাফারিতে, হয়তো সামনে কালো ভাল্লুকের ইয়া দেখাবে। আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বাঘ দেখার জন্য অনেকটা উৎসাহী। অনেক আগে থেকেই আমি চিন্তা ভাবনা করছিলাম যে বাঘ দেখবো, বাঘ দেখবো। তো আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি, আমরা এখন বাঘ দেখবো। ভাল্লুক কোথায়? ভাল্লুক মামা, এই কি ভাল্লুক মামা দি, সেই সেই ডান্স করতেছে, মনের সুখে শুয়া আঙ্গুল খাইতেছে। সবাই কিন্তু আওয়াজ করতেছে ভাল্লুক দেখে দেখে। হ্যাঁ, গাড়ির ভিতরে যারা যারা আছে
আমি কিন্তু ভিডিও করতেছি, ঠিক আছে ভাই? ওই যে দেখেন ভাল্লুক মামা ওই জায়গায় কিন্তু আছে। আরো কিছু প্রাণী কিন্তু আমরা দেখবো আজকে, যতই সময় যেতেছে ভালো লাগতেছে। বিভিন্ন ধরনের আমরা প্রাণী দেখতেছি, কালো ভাল্লুক সাফারি, তাই এরপরে দেখবো যে সামনে কি কি ধরনের প্রাণী দেখা যায়। সিংহ, এবার সম্ভবত আমরা সিংহ দেখবো। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সিংহ মামারে দেখতে পাবেন। তাহলে আপনারাও সিংহ মামারে দেখতে পাবেন। তো আমরা আহ, সময় নিয়ে যাইতেছি, আর আমরা এখন সিংহ কিন্তু দেখবো। আশা করি এই জায়গাটাতে আমরা সিংহ দেখতে পাবো খুব কাছ থেকে। ওই যে আমি দেখতে পাচ্ছি সিংহ মামারে। ওই যে ছোটাছুটি করতেছে, এক এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে। হ্যাঁ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে সিংহ মামা। ওই যে আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখাবো। ওই যে দেখছেন সিংহ মামা, বনের রাজা সিংহ। এই যে সিংহ মামা আছে, তো দেখেন সবাই কিন্তু দেখতেছে। আবার যে ওই জায়গায় লোকও আছে। হ্যাঁ, আচ্ছা, সিংহ কিন্তু অলরেডি খাঁচায় ঢুকে গেছে, আর আমি বসে পড়ছি পাঁচ লিখতে একদম। এবারে লোক বাঘ সাফারি, আমরা এবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো। আমরা এবার বাঘ সাফারিতে যেতেছি। ইয়েস, অপেক্ষায় আছে গেট খোলার। আমরা গেট যখন খুলবে তখন আমরা যাবো। আমাদের যে গাড়িতে আমরা আছি সেটার ভিতরে আমরা যাবো। তো আমরা এখন অপেক্ষা করতেছি গেট খোলার জন্য। এই মামা, বাঘের ওই জায়গায় একটু সময় বেশি দিবা। গাড়ি চলতেছে তো চলতেছে। আমরা সিংহ দেখলাম একটা। এটি কিন্তু বাঘের যে গেটটা আছে, তো যেই ভিতরে বাঘ থাকে সেই গেটটা কিন্তু খুলে দিছে। তো আমরা এখন যাব সামনে। বা ইয়াটা কিন্তু সামনে যাইতেছে। Wow! সিংহ মামা রে, খুব কাছ থেকে। ওই সিংহ মামা রে, একদম খুব কাছ থেকে দেখেন, আর লোকজন কিন্তু দেখতেছে সিংহটা একদম খুব কাছ থেকে সবাই দেখতেছে। বিষয়টা অনেক ভালো লাগতেছে না? এই যে দেখেন, এই এক সিংহ আর ওই এক সিংহ, মানে সিংহ ওই জায়গায় দুইজনেই আছে। সিংহ দেখলে তো ভালোই লাগে। সিংহ দুটো দুই পাশে। তো রয়্যাল বেঙ্গল টাইগারটা আজকে দেখবো, আমার অনেক দিনের ইচ্ছা। ভাই, ভুল করছি, বাঘ দেখতে পারুম নাকি সন্দেহ। আচ্ছা, মিষ্টি বাঘ সাফারি। তো এই যে এখন বাঘ সাফারিতে আমরা প্রবেশ করতেছি। আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে সিংহ দেখেছি। যে পাশে বসছি, আমি যে পাশে বসছি এই পাশে তো সিংহ ছিল না, বিষয়টা খুবই দুঃখজনক। তো অপোজিটে ছিল সিংহ। তো আমরা এখন বাঘ দেখবো, এই জন্য অপেক্ষায় আছি। যেহেতু আমি আজকে ভিডিও করতেছি, তো ভিডিওটা জানি না কিরকম হইতেছে। আশা করি আহ, দেখবেন যেরকমই হইতেছে, কারণ আজকে যে আমরা ঢাকা থেকে আসছি এই জায়গায় অনেকটা সময় লেট হয়েছে, যেটা মানে অনেকটা প্যারা খেয়ে আসতে হইতেছিল। জ্যাম ছিল, তারপর বিভিন্ন সমস্যা ছিল। তারপরও আস্তে আস্তে এই জায়গায় অনেকটা বেলা শেষের দিকে। তো তারপরও চেষ্টা করছি যে এই জায়গায় আসবো, থাকবো, আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো দেখেন এই যে আমরা একই গাড়িতে আছি, আর পিছনে কিন্তু অনেক লোকজনও আছে। বাচ্চারা গান করতেছে, খুব সুন্দর লাগতেছে। যদি খাঁচার ভিতরে ঢুকে যায় তাহলে তো আর দেখতে পাবো না। আজকে যেহেতু শেষ বেলা, তারপর ওই যে দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার, ওই যে আসতেছে। দেখেন 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 বাঘ মামা কি কত সুন্দর করে এইদিকে আসতেছে। ওই যে দেখছেন, আসছো আসছো, ওই যে দুইটা দুইটা, ওয়াও, দুইটাই দেখি কিন্তু আসতেছিল একজন। ওই যে দেখছেন দুইটা, দুইটা বাঘ। হ্যাঁ, দুইটা বাঘ কিন্তু ওইদিকে আসছে। তো আরো আশা করি আরো সামনের এইদিকে আসবে, তাদেরকে দেখবো। ওই যে দেখছেন হাঁ করতেছে, কত বড় বড় বাঘ দুইটা। বাঘ দুইটা, আয় আয় সামনে আয় মামা। বাঘ দুইটা, একটা একটু সাইডে চলে গেছে, আরেকটা কিন্তু আছে এইদিকেই।
চুপ করে দাঁড়ায় আছে, ভাবছে যে খাবার ছিল প্রথম অবস্থায়, পরে আমার এবার সুপার গতিতে বাস আসছে। মামা এমনিতে তো নামায় দিবা, তাহলে এত জোরে চালানোর কি দরকার? মামা খোলা মাঠে রেসলিং দেওয়ামো তোমারে দিয়া সামনে। আমরা সম্ভবত চলে আসছি। এই যে এখন আমরা একটা গেট দিয়ে প্রবেশ করতেছি, জানি না এটা কোন জায়গায়। তো অপেক্ষা করতেছি, দেখি যে এই জায়গায় কি দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু গেটটা খুলে দিছে। হ্যাঁ, অলরেডি গেটটা খুলে দিচ্ছে, দেখি যে এবার কি কি দেখা যায়। ঘোরার জায়গা শেষ, নামাই দিল আমাদেরকে, আর থাকবে এই জায়গা, আবার দেখা হবে। এখন আমাদেরকে সামনে দিয়ে যেতে হবে, দেখবো যে অন্য অন্য জায়গায় কি কি দেখা যায়। সবাই এখন ধীরে ধীরে নেমে চলে যাবে, তো আমরা এখন নেমে যাবো গাড়ি থেকে। কিন্তু এখন ধীরে ধীরে সবাই নেমে যেতেছে। আমরা কিন্তু বেশ কিছুদিন কিন্তু আমরা ঘুরছি, তো আমাদেরকে এই জায়গা থেকে এখন অন্য জায়গায় যেতে হবে। আশা করি ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদেরকে আজকে অনেকগুলি জায়গা ঘুরবো, সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখাতে পারবো। আর অনেক আমরা কিন্তু নামে গেছি, যে দেখেন ওই জায়গায় অনেক লোকজন কিন্তু অপেক্ষা করতেছে আবার ঘুরতে যাওয়ার জন্য, বাসের অপেক্ষায় আছে। ওই যে এই যে বাস কিন্তু একটা ঠিকই যাইতেছে সামনের দিকে। এটা হচ্ছে কোচ সাফারি, এইদিকেই কিন্তু বাস দিয়ে আপনারা যেতে পারবেন। বাঘ সহ, হরিণ সহ বিভিন্ন যে প্রাণীগুলি আছে সেই প্রাণীগুলি আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন আরেকটা সাইটে যাব, ওই জায়গায় কি কি দেখার মতো আছে আমরা সেই বিষয়গুলি দেখবো। এই জায়গায় দেখেন অনেক লোকজন কিন্তু চলে আসছে, ওই যে ওই দিকেও কিন্তু অনেক লোকজন আছে, প্লাস পাশাপাশি এইদিকেও কিন্তু অনেক লোকজন আছে। হ্যাঁ, অনেক লোকজন কিন্তু এখন হয়ে গেছে, প্রায় এখন ছুটির টাইম মানে আর কি, যাওয়ার সময়। তো এখন অনেক লোকজন কিন্তু চলে যাইতেছে। আমরা এইদিকে দেখতেছি বিভিন্ন পাখি। তো যদি এই যে সেক্টরে আমরা যাই, তাহলে আমরা পাখি দেখতে পাবো, পশু পাখিগুলি, তারপর সাপ, এইগুলি দেখতে পাবো। তো আমরা এখন ওইদিকে যাইতেছি না, যেহেতু এখন শেষ সময়টা। তো আমরা এখন একটু সামনে ঘুরে ফিরে তারপর আবার পিছনে ব্যাক করবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাফারি কিংডম, আমরা এখন সাফারি কিংডমে প্রবেশ করতেছি। আর এই জায়গায় কিন্তু একটা বিষয় আমি বলে দিই, সব জায়গায় কিন্তু টিকিট সিস্টেম। হ্যাঁ, আপনি যে জায়গায় যাবেন টিকিট কেটে কেটে তারপর আপনার বিভিন্ন পশু পাখি এটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো এই যে দেখেন এই জায়গায় এক একটা পাখি আছে, বুল অ্যান্ড গোল্ড, ম্যাক্রো, এই যে আরেকটা আছে। তো এরকম করে বিভিন্ন যেই জায়গায় আপনারা যান সেই জায়গায় কিন্তু আপনারা টিকিট টিকিট কাইটা তারপর ফি দিয়ে তারপর যাইতে হবে। তো আমরা এখন একটু পাখি দেখবো। আঙ্কেল, পাখি দেখতে যাওয়ার টিকিট কত করে? 8 টাকা করে 3 জায়গা থেকে। 3 জায়গায়? তাহলে আমাদের দুইটা দেন, দুইটা টিকিট দেন। 120 টাকা। এই যে আমরা যেহেতু দুইজন আসছি, আমরা দুইটা টিকিট নিয়ে নিচ্ছি। আমরা 3 জায়গায় যাব, 3 জায়গার টিকিটের দাম এই যে 60 টাকা। তো আমরা এখন যাব ভিতর দিয়ে। এই যে টিকিট, আচ্ছা, এই জায়গায় একটা টিকিট জমা দিতে হয়, টিকিটটা দিলে সে ফিরে রাইখা দেবে। আর এই যে সিকল, এই সিকল দিয়ে কিন্তু তারপর আপনার যেতে হবে, সিকলটাকে ঠেলা ঠেলা তারপর আপনি ভিতরে প্রবেশ করবেন। আরো 3 জায়গায় আমরা যাব, সেই জায়গায় আমরা বিভিন্ন ধরনের পাখি দেখবো। আর এই জায়গায় কিন্তু অলরেডি পাখিরা ছোটাছুটি করতেছে বেশ। বেশ পাখিরা কিন্তু ছোটাছুটি করতেছে। এই যে দেখেন মেকাও পাখি, এই জায়গায় কিন্তু মেকাও পাখি সহ আরো বিভিন্ন ধরনের পাখি আছে। এই যে এক পাখি, এই যে পাখিগুলি কিন্তু বহু দামি পাখি, আমি অনেকগুলি ভিডিওতে দেখছিলাম যে এই পাখিগুলি অনেকটা দামি পাখি। দেখছেন কি ডাকাডাকি করতেছে পাখিগুলা, কি ডাকাডাকি করতেছে, পক পক প্যাক করে ডাকতেছে। ওই যে উপরে ওরা মানে বাসাগুলি সেই এক একটা পাখি কি ওজন, কি বড় বড়। এই কোনটা জানি কথা বলে, একটা পাখি আছে কথা বলে। হ্যাঁ, তোমার নাম কি? ও মেকাও পাখি।
এই পাখিগুলি আমি দেখছিলাম অনেক ভিডিওতে, কয়েকজনে কিন্তু এই ভিডিওটা আপলোড করছিল, তাদের আমি ভিডিওতে দেখছি। এই পাখিগুলি কিন্তু অনেক দামি দামি পাখি। ওই যে দেখেন তারা বাসা করে তারপর থাকতেছে। এই যে এটার ভিতরে একটা পাখি দেখা যাইতেছে, এটা এই যে একটা, ওরা যাওয়ার জন্য বাইরে এই এই বন্দি দশা থেকে, জীবন দশা থেকে কতই না চেষ্টা করতেছে। এই যে পাখিগুলা, এই বন্দি দশার এই পাখিগুলা সবগুলা দেখছেন ছুইটা ছুইটা উইরা উইরা যাওয়ার চেষ্টা করতেছে। ওই যে দেখেন কয়টা, একটা নেটের ভিতরে অলরেডি প্রবেশ করে গেছে গা, ওই যে নেট, কিন্তু উপরে যে আবার গ্রিল দেওয়া, ওইটা তো আর সে মনে হয় জানে না। যদি জানতো তাইলে আর সে এই কাজটা করতে পারতো না। হ্যাঁ, ওই যে দুইটা নেট ছিঁড়া তারপর ভিতরে ঢুকে গেছে, খাইছে। অনেক শক্তিশালী পাখি। হ্যাঁ, এটা কি? ও আচ্ছা, ওটা ই দিয়ে ধরে রাখছে। আমি ভাবছিলাম যে আবার গলায় ফাঁস লাগছে নাকি পাখির। হ্যাঁ, না, ও ডাকাটা কি করতেছে? ওই মাম্মা, এই যে পাখিগুলো একটু উড়াল দিত বাড়ির দিক থেকে সেই দিক যাইতো, তাইলে আবার দেখলে ভালো লাগবে। এই যে এটা দেখেন, এটা হাইটা হাইটা যাইতেছে। এগুলো নখ কিন্তু ইয়ামাহা ইয়ামাহা নখ। ওই যে দেখেন, আমি একটু কাছে নিয়ে দেখাই। ওই যে দেখছেন নখ কি একটা, এর একটা নখ দিয়ে থাবা দিলে মানুষের শরীরের গোস্ত ছিঁড়ে রাইতে পারে। হ্যাঁ, এরকম একটা অবস্থা। এই যে পাখিগুলো, আমরা যখন এই জায়গায় আসছি তখন কিন্তু লোকজন খুবই কম ছিল, ধীরে ধীরে কিন্তু আরো লোকজন বাড়তেছে। এই যে দেখেন পাখিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করতেছে। এই দৃশ্যটা সবচেয়ে ভালো লাগে, যে পাখি একটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে যায়। হ্যাঁ, এই দৃশ্যটাই সবচেয়ে ভালো লাগে। ওই যে দুইটা একটার সাথে আরেকটা চিনি করতেছে পাখি। পাখিগুলো কি হাতে যায়? হাতে যায় নাকি? তাইলে যদি হাতে আসতো তাইলে আবার দেখে আরো ভালো লাগতো। আয় আয় আয়। হাতে আসে না। এই যে লোকজনগুলি কিন্তু ওই পারে ওই পাশে চলে যেতেছে। আমরা এখন যাব, দেখবো এই পাখির সৌন্দর্যগুলো, আর আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে পাখির সৌন্দর্যগুলো দেখাবো। এই যে একটা, এটা মনে হয় যে বাচ্চা দিবে। হ্যাঁ, ম্যাকাও পাখি, ম্যাকাও পাখি এগুলি লালন পালন করলে তো অনেক ভালো লাগতো। এই যে এই শিকলের ইয়া দিয়ে দেওয়া এই জায়গায়, শিকলের ইয়া দিয়া, এরপরে এগুলি কিন্তু খুবই ওজন। আল্লাহ, অল্প কটাই নেওয়া যায় না, কিন্তু এমনিতে হালকা, কিন্তু পরে একসাথে যখন করতে যাবেন তখন দেখবেন শিকলের কি ওজন। হ্যাঁ, আমরা এখন এই যে এই পাশটায় যাব, এই পাশটায় কিন্তু আরো পাখি আছে, টিয়া পাখি আছে, ই পাখি আছে। আমরা সব কিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখবো। এই যে পাখি, এটা কি ম্যাকাও পাখি? এটাও এক প্রকার ম্যাকাও পাখি নাকি? এটার নামটা আমি জানি না, যদি তোমার বন্ধুরা, যদি তোমরা জানো। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, যদি তোমরা বন্ধুরা এইগুলোর নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট করো, কে কে এই পাখিগুলোর চিনো। তারপরে ওই জায়গায় আছে টিয়া পাখি। হাই টিয়া পাখি। টিয়া পাখির বিভিন্ন প্রকার খাবার দিয়ে রাখছে, বাদাম দিয়ে রাখছে। পাখি এক জায়গা থেকে অন্য অন্য জায়গায় কিন্তু ওড়াউড়ি করে ছোটাছুটি করে যাইতেছে। ওই যে দেখেন, এই যে পাখিটা, এই পাখিটা সুন্দর করে হাঁটতেছে। এই যে একটা পাখি, আর এই যে একটা পাখি। পাখিগুলো হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ, উড়াউড়ি করতেছে। এই যে আরেকটা, এই যে একটা পাখি, এটা খাবার খাইতেছে। হ্যাঁ, এটা আবার ওইদিকে চলে গেছে। আমরা এখন এই মাথা থেকে ওই মাথায় যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই যে দেখেন পাখিগুলি ছোটাছুটি করতেছে। এই যে টিয়া পাখি, ওই হাই টিয়া পাখি, ওই টিয়া পাখি তোমার নাম কি? টিয়া পাখি, ওই টিয়া পাখি তোমার নাম কি? তুমি নাম জানো না? কিছু বলতে পারো না? টিয়া পাখি, টিয়া পাখি কি রাগ করছে নাকি? হ্যাঁ, ওই টিয়া পাখি। এই জায়গায় কিন্তু আরো বেশ কয়েকটা পাখি চলে আসছে। ঠিক আছে, আমরা ভিডিও করতে করতেই দেখতেছি আরো বেশ কিছু পাখি কিন্তু চলে আসছে। এই যে দেখেন, খুব কাছে কিন্তু চলে আসছে এই পাখিগুলি। এগুলো মূলত আমাদের বাংলাদেশি পাওয়া যায় না, এগুলি বিদেশি পাখি। এগুলি বিদেশ থেকে তারপর কিনে আনতে হয়। আমি অনেকগুলি ডকুমেন্টারি ভিডিওতে দেখছিলাম যে তারা পাখি কিনে নেয়, তারপর পাখি কিনা তারপর লালন পালন করে। বাংলাদেশেও কিন্তু অনেকে ব্যক্তিগতভাবে এই পাখিগুলো লালন পালন করে। দেখেন টিয়ারা খেতেছে, এটাও কি এক ধরনের টিয়া পাখি নাকি? আমি অনেক পাখিগুলির নাম জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে পাখিগুলোর নাম কি। আর আমরা আরো অন্য অন্য জায়গায় যাব, সেই জায়গায় গিয়ে দেখবো যে কি কি পাখি
পাওয়া যায়। ও কি সুন্দর সুন্দর পাখিগুলো, হ্যাঁ। এই জায়গায় একটা গাছও রাখা আছে। এই কি অবস্থা? ওই মাম্মা, কি তোমরা কি ডাল মুখে ভাঙা রাখছো? ইয়ে! চুপ করে রয়েছে পাখিগুলো, অনেক চুপ করে রয়েছে, কোনো কথাবার্তা কিছু নাই। তো অন্য অন্য জায়গায় দেখছি যে এই পাখিগুলা কথা বলে, তো কথা বলার পাখি অবশ্যই কোন জায়গায় সেটা জানি না। আচ্ছা, কত সুন্দর সম্পর্ক দেখছেন এই পাখিটার সাথে। এই পাখিটা একটা জোড়া, সম্ভবত একটা জোড়া। কত সুন্দর সম্পর্ক, কথা মানে এটা বলছি পরে মনে হয় যে সম্ভবত লজ্জা পাইছে, হ্যাঁ, লজ্জা পায় চুপ করে রয়েছে। পাখি উপরে যেটা দাঁড়ায় আছে, যে পাইপের উপরে, ওটা কিন্তু এক নজরে আমাদের দিকে তাকায় রয়েছে। আমরা ভিডিও করতেছি, সেটা দেখতেছে। এই যে দেখেন, এরা এইদিকে যাইতেছে, টিয়া পাখি দুইটা কিন্তু এখন আমাদের দিকে পিছনে হেঁটে গেছে। ওই যে দেখেন, ওই যে একটা ডালের গাছের উপরে গিয়ে বসে পড়ছে। পাখিগুলো ছুটে চলছে, এই দিক সেদিক ঘুরছে। এই বিষয়টাই ভালো লাগে ভাই। এই পার্কে ঘুরতে আসা, যে এই যে আমরা দেখতেছি না, এই পাখিগুলো যদি অভয়ারণ্য থাকে তাহলে কিন্তু কতটা নিরাপদ থাকবে, তারা কতটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এই পাখিগুলো। এটা কিন্তু এখন আজ করতে পারতেছি। ছোটবেলায় অনেক পাখি ধরছি, করছি, লালন পালন করার চেষ্টা করছি, অনেক ভালো লাগতো। এখন বাট ওটা নিয়ে তো আর লালন পালন করার মতো ওইরকম সময় বা এরকম ভাবে ব্যয় করতে পারতেছি না নিজের সময়গুলো। এখন এই জন্য ঘুরতে এসে দেখতেছি পাখি। আমরা শেষ মাথা পর্যন্ত যাব, দেখবো যে জায়গায় কি কি পাখি দেখা যায়। হ্যাঁ, এই জায়গায় অনেকগুলি পাখি আছে। একটা পাখিতে কি খাইতেছে, মরিচ খাইতেছে, দেখছি মরিচ খাইতেছে একটা পাখিতে। তো আর ওই পাশে আছে, আর ওই পাশে কিছু পাখি আছে। ওই যে, হ্যাঁ, ওই যে একবারে শেষ মাথায় যাব, দেখবো কোন পাখিটা কথা বলে। হাই, কথা বলার পাখি কোনটা? তোমাদের ভিতরে কথা বলতে পারে কি? হ্যাঁ, কথা বলতে পারো? এই ছোটরা, এই পাশেটা মনে হয় ছোট। ওই ছোট, কথা বলতে পারো? কে কে কে? কেমন আছো পাখি? এগুলা কথা বলতে পারে না, ডাকাডাকি করতে পারে। এই পাখিগুলা কথা বলতে পারে না। এই যে দেখেন, যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য টিয়া পাখিগুলা কিরকম করতেছে, ঠিক আছে, বাইরে যাওয়ার জন্য, ছুটে চলার জন্য। তো আমরা এখন দেখবো, এইভাবেই দেখবো যে আরো কি কি পাখি আছে। যে দেখছেন, নেট দেওয়া আছে, নেটের এই জায়গায় আরো অনেক ধরনের পাখি আছে। আপনারা যদি এই সাফারি পার্কে ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই কোচ সাফারি, যেটা যে জায়গায় সিংহ, হরিণ, বানর, জিরাফ, এই বাঘ এইগুলি দেখায়, সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। সেই জায়গাটা ঘুরে দেখলে আপনারা অনেক কিছু অনুভব করবেন, যে খুব কাছ থেকে এই সমস্ত প্রাণীগুলি দেখা যায়। যেহেতু আমরা শহরের মানুষ, আমরা কিন্তু এই বিষয়টা জানি না, আমরা কিন্তু এই বিষয়টা দেখতে পাই নাই। কিন্তু আমরা যদি এই বিষয়টা দেখি বর্তমানে, আমরা কিন্তু অনেক ভালো লাগবে আমাদের। কারণ এই যে যেই ঘোরাফেরা দেখাটা, বনের পশু পাখি, এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। যারা সুন্দরবনের আশপাশে বসবাস করেন, তারা যদি এরকম বাঘ নিজের চোখে একদম বনের বাঘ দেখেন, তাহলে আপনাদের সাথে তো আর এক হবে না। কিন্তু আপনারা দেখতে পারেন, কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাই না। কারণ আমরা যেহেতু শহরের লোকজন, এই জন্য আমরা এই বিষয়টা খুব মিস করি। তো এই জন্য আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা আছে, সেটা হচ্ছে এই সাফারি পার্ক আর চিড়িয়াখানা। আমরা কিন্তু পরবর্তীতে যদি আমরা কখনো যাই, আমরা মিরপুর চিড়িয়াখানা যাব। আর মিরপুর চিড়িয়াখানা গিয়ে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও করে তারপর দেখাবো। অলরেডি টাইম শেষ হয়ে গেছে এই জায়গায়, ওই জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এখন এই জন্য চলে যেতেছি। আরো কয়েকটা জায়গা আছে, আমরা সেই জায়গায়ও যাবো, সেই জায়গায় ঘুরে ঘুরে তারপর আপনাদেরকে দেখাবো। টাইম যেহেতু শেষ, এই জন্য বেশি জায়গায় খুব শর্ট টাইমের ভিতরে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, খুব শর্ট টাইমের ভিতরে। আর 5টা তো বেজে গেছে, আর এখন বর্তমানে সম্ভবত শেষ টাইমই, 5টার দিকে। অ্যাকোরিয়াম গ্যালারি, তো আমরা এখন অ্যাকোরিয়াম গ্যালারির দিকে যাব। আমরা এখন যাইতেছি অ্যাকোরিয়াম গ্যালারিতে। তো আমরা এখন অ্যাকোরিয়াম গ্যালারির সাইডে প্রবেশ করব। তো আপনারা দেখেন যে অ্যাকোরিয়াম গ্যালারিতে আমরা কি কি দেখবো, সেটাই কিন্তু আজকে
ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলি কিন্তু তুলে তুলে ধরে ধরে তারপর দেখাইতেছি। আশা করি আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে দেখেন অ্যাকোয়ারিয়াম গ্যালারির যে ইয়াটা প্রবেশদ্বার সেটা আমি দেখাইতেছি। এই যে এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম গ্যালারির ইয়া। তারপর আমরা এখন ভিতরে যাব, দেখবো যে কি কি মাছ আছে বা এই জায়গায় কি কি দেখতে পাওয়া যায় সেটা কিন্তু এখন আমরা ঘুরে ঘুরে দেখবো। এই জায়গায় কি আছে, এই জায়গায় এটা কি মাছ, এটা তো আমি জীবনও দেখি না। এই মাছ, এটার নাম দেওয়া আছে, তো আমরা এখন দেখবো। এইভাবে ঘুরে ঘুরে প্রত্যেক কটা কি কি মাছ আছে সব বিষয় কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই জায়গায় যে মাছগুলো সেটার নাম হচ্ছে অ্যালিগেটর গার। তো এটা আমাদের এই বাংলাদেশে এই মাছগুলি সম্ভবত পাওয়া যায় না, এটা ভিনদেশি মাছ। তো এরকম করে আরো অনেকগুলি মাছ দেখা যাইতেছে, আমরা সেগুলি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে টাইগার বার। এই যে দেখছেন কত সুন্দর একটা মাছ সাঁতার কাটতেছে। আরো কয়েকটা মাছ আছে ভাই, মাছের কালারিং মানে কালার দেখে মন ভরে যায় ভাই। আমি অন্য অন্য জায়গায় দেখছি এই ছোটবেলা থেকে এই বিভিন্ন কালারিং এর যে মাছ, এই মাছের প্রতি আমার অন্যরকম একটা টান। এই মাছগুলি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদেরকে এখন দেখাবো আরো কিছু মাছ। তো এই যে এটা হচ্ছে আরগুস আরগুস মাছ। তো এই যে এইটা হচ্ছে আরগুস মাছ, কোনটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি। এই যে এটা হচ্ছে আরগুস মাছ। আর আগুরাটাস, এই যে এইগুলো হচ্ছে আগুরাটাস মাছ। অনেক অনেক কিছু জানা যায় ভাই, বিভিন্ন জায়গায় যদি ঘুরতে যাওয়া যায়, দেখতে যাওয়া যায়, তাহলে কিন্তু অনেক কিছুই জানা যায়, দেখা যায়। আর আপনারা কিন্তু সেটা পাইতেছেন আমার ভিডিও দেখে একদম বাসাতে বসে বসে, হ্যাঁ, একদম বাসা থাইকা থাইকা আমার ভিডিও দেখে দেখে আপনারা এই বিষয়গুলি জানতে পারতেছেন আর দেখতে পাইতেছেন। এই যে এটা হচ্ছে আগু আরগুস আরগুস মাছ হচ্ছে। এই যে এটা ঠিক আছে, আগুরাটাস মাছ হয়েছে। এই যে এইগুলো কয়েক প্রজাতির মাছ, আরো কিন্তু বেশ কিছু প্রজাতির মাছ আর বাকি আছে দেখার। এই যে দেখেন এটা কই কার্প আছে এই জায়গায় লেখা, কিন্তু কই কার্প নাই। হোয়াইট টাইগার শার্ক, এই যে দেখেন হোয়াইট টাইগার শার্ক মাছগুলো ছোটাছুটি করতেছে এই দিক থেকে ওই দিক। হ্যাঁ, এই দিক থেকে ওই দিক কিন্তু ছোটাছুটি করতেছে, অনেক ভালো লাগতেছে দেখা। ঠিক আছে, দেখছেন এই দিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে এই মাছগুলো। এটা হচ্ছে হোয়াইট টাইগার শার্ক। এটা পাঙ্গাস মাছ, সাদা পাঙ্গাস, কুটু কুটু, সাদা পাঙ্গাস, সাদা পাঙ্গাস মাম্মা। এরপর আরো কি কি মাছ আছে সব কটাই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখেন এটা জায়গায় ছোট ছোট মাছ আছে, আর এটার গ্লাসটা একটু ঘোলা। এই জায়গায় হচ্ছে রেইনবো শার্ক, আর হচ্ছে রেইনবো শার্ক আর সিলভার ডলার। এই যে হচ্ছে রেইনবো শার্ক আর ওই যে এটা হচ্ছে সিলভার ডলার। এই যে এগুলো হচ্ছে সিলভার ডলার, এটা হচ্ছে রেইনবো শার্ক, সিলভার ডলার। এরকম বেশ কিছু মাছই কিন্তু এই পাশে আমরা দেখলাম। ওই যে আর ওই পাশে আছে হলো সিলভার ডলার। ওই যে হ্যাঁ, ওই যে দেখছেন, ওই যে চান্দা মাছের মতন হচ্ছে সিলভার ডলার। এই সিলভার ডলার মাছগুলি ওই পাশে আছে। আর এই পাশে কি কি মাছ আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। ওইদিকে এদিকে ছোটাছুটি করতেছে মাছ মামারা, এদিক সেদিক ছোটাছুটি করতেছে। তো এই পাশে কি কোনো মাছ আছে দেখতে পাইতেছি না, এই পাশে কোনো মাছ নাই। এই পাশে আছে হলো কচ্ছপ মামারা। হ্যাঁ, কচ্ছপ, এই যে দেখেন কচ্ছপ মামা নড়াচড়া করতেছে এদিক থেকে ওই দিক। রিডেন্ট টেট্রা, কচ্ছপ মামা। এই যে এটা কি ঝিনুক। তারপর কচ্ছপ মামা কোথায় চলে গেল তুমি? এই যে কচ্ছপ মামা। আরো কিছু কচ্ছপ কি আছে? হ্যাঁ, আরো কিছু কচ্ছপ আছে। ওই যে পাড়ের উপরে উঠে বসে রয়েছে এই জায়গায়। ওই যে দেখেন কিছু কচ্ছপ আছে। এরকম করে বেশ কিছু প্রাণী কিন্তু আমরা দেখতে পেতেছি। এরপরে এই যে এই জায়গায় আছে কিছু মাছ, বিরল প্রজাতির মাছ, ব্লাড রেড প্যারোট, এই যে এটা ব্লাড রোড প্যারোট মাছ। কত সুন্দর লাগে, ওয়াও! মাছগুলো বেশ সুন্দর। এদিক সেদিক ছোটাছুটি করতেছে, দেখেন এটা খেলা দেখাইতেছে, মাছে আবার খেলা দেখাইতেছে। ওয়াও, হাই মাম্মা,
এই মাম্মা এদিক সেদিক ছোটাছুটি করতেছে, এদিকে আসো, এদিকে আসো মামা। এই যে মাছটা কত সুন্দর, এই যে এদিক সেদিক ছোটাছুটি করতেছে, সাঁতার কাটতেছে। আমার কাছে ভাই এই বিষয়টা কিন্তু অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে আমি চিন্তা ভাবনা করতাম যে অ্যাকুরিয়ামে মাছ পালবো। এই যে বিভিন্ন কালারের যে মাছ, এই মাছগুলি দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগতো। দেখেন কত সুন্দর করে সাজায় গুছিয়ে রাখছে, আর মানুষজন এগুলি টিকিট কেটে দেখতেছে, এই বিষয়টা কিন্তু ভালোই লাগতেছে। আর যদি এরকম সাজায় গুছিয়ে না রাখি তাহলে মানুষ কিন্তু এই বিষয়টা জানতেই পারতো না, আর আমরাও জানতে পারতাম না। আর বিশেষ করে আপনারা যে আমার ভিডিওটা এখন যারা দেখতেছেন, আপনারাও কিন্তু জানতে পারতেন না এত সুন্দর সুন্দর মাছ, বৈচিত্র্যময় মাছ আমাদের বাংলাদেশে আছে অ্যাকুরিয়ামে সাজানো গোছানো। এই বিষয়টা কিন্তু আপনারাও জানতে পারতেন না। এরকম করে আরো বেশ কিছু মাছ আছে, আরো বেশ কিছু জিনিসপত্র আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। এই সাফারি পার্কের বিশেষ করে অনেক কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু যতই সময় যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে। দেখেন আমার এই পাশেও কিন্তু কিছু মাছ আছে, সেটাও আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো। এই পাশে আছে তিন ফোয়েল বার্ব মাছ। তো সেই বিষয়গুলি আমার কাছে অনেক ভালো লাগে যে আমি আজকে আপনাদেরকে এরকম সুন্দর একটা ভিডিও উপহার দিতে দিতে পারছি। আমার এই ইউটিউবিং শুরু করার জগতে আজকে হয়েছে সবচেয়ে সেরা ভিডিও, কারণ আমি অনেক চেষ্টা করে এরকম একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি নাই। আজকের এই সাফারি পার্কে এসে আপনাদেরকে এরকম সুন্দর একটা ভিডিও উপহার দিতেছি, বিষয়টা আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আমি আরো কিছু অ্যাকোরিয়াম আছে, সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ওই সমস্ত অ্যাকোরিয়ামে কি কি মাছ আছে। এই যে দেখেন মাছ ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে মাছগুলো। হেই মামা, মনে হইতেছে যে আমি সাগরের তলে দেশে আছি। এই যে দেখেন আপনারা দেখতেছেন, আপনাদেরও মনে হইতেছে এরকম একটা ফিল আসতেছে যে আপনারাও সাগরের তলে আছেন। মানে সাগরের তলে ওই যে মাছ ধরে যেটাকে কি বলে ওটা আমার এখন আর মনে পড়তেছে না, ফিশিং করতেছেন আপনারা সাগরের তলে গিয়ে। হুম, এই যে দেখেন ছোটাছুটি করতেছে, কত সুন্দর। হ্যাঁ, এরকম একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য কিন্তু আমি অবশ্যই লাইক পাই, কমেন্ট পাই। এরকম এই যে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করে দিবেন, কারণ আপনাদেরকে আজকে এরকম কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাইতেছি। এর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনাদেরকে করে দিতে হবে। এরকম সুন্দর দৃশ্য কিন্তু আপনারা এই জন্যই দেখতে পাইতেছেন। আর পরবর্তীতে কিন্তু যতগুলি ভিডিও আসবে সব ভিডিওতে এক একটা করে নতুন নতুন চমক থাকবে। এক একটা জায়গায় যাব, বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাবো, নতুন নতুন জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করায় দেব। এজন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই নতুন নতুন জিনিস দেখতে হলে কিন্তু আপনাদেরকে সময় নিয়ে দেখতে হবে। হ্যাঁ, আর যদি ভিডিও দেখে তারপর চলে যান তাহলে কিন্তু আপনারা এটা ভুলে যাবেন, আর আমার চ্যানেলটাও কিন্তু আপনাদের সামনে ভিডিও নাও যেতে পারে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিভিন্ন বিষয় আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন ছোট ছোট মাছগুলো কত সুন্দর লাগে। হ্যাঁ, ছোট ছোট মাছ অনেক সুন্দর লাগে। এই যে দেখেন ছোটাছুটি করতেছে। আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন মনে হইতেছে না যে সাগরের ভিতরে আপনারা মাছ ধরতেছেন? এরকম এরকম কিছু মনে হইতেছে না? দেখেন আপনাদের খুব কাছে নিয়ে আসছি। হ্যাঁ, আপনাদের সামনে খুব কাছে নিয়ে আসছি, মাছ দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, সব বিষয় আপনাদেরকে একদম কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখাইতেছি। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা এরকম কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। এই জায়গায় আছে বাটারফ্লাই, কমেট মাছ, তারপর আছে গোল্ড ফিশ, কমেট ফিশ। তো সবগুলি আপনাদের কিন্তু এখন দেখাইতেছিলাম। এই যে দেখেন এই জায়গায় কিছু মাছ, এই যে এটা আছে কমেট গোল্ড ফিশ, তারপর এটা আছে গোল্ড ফিশ, এটা আছে বাটারফ্লাই কমেট। বাটারফ্লাই কমেটটা হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, এটার আবার বিভিন্ন কালার হয়। এই যে এটা হচ্ছে বাটারফ্লাই। তারপর কমেট মাছগুলি আপনারা দেখতেছেন কত ভালো লাগতেছে ভাই। তারপরে এই যে আবার সামনে চলে যাব, দেখবো যে এই জায়গায় কি কি মাছ আছে। ওয়াও, হ্যাঁ এই জায়গায় আছে তেলাপিয়া মাছ নাকি এটা। দেখেন এটা কত বড় একটা মাছ, এই কুরিয়ামের ভিতরে কত বড় দেখা যাইতেছে মাছটা। হুম, মাছটা বিশাল বড়, মোটামুটি সাইজের কয়েকটা মাছ আছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আছে। এটা তেলাপিয়া মাছ সম্ভবত। মাছে ভয় পায় না, দেখছেন? আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সম্পূর্ণ যে ভিডিওগুলো করছি সবগুলো ভিডিও দেখবেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু
আমার এই ইউটিউব শুরু করার জার্নিতে সবচেয়ে সেরা ভিডিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি কখনো করি নাই। দেখছেন অ্যাকুরিয়ামের ভিতরে মাছগুলো ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। আর এই জায়গায় কিন্তু ভিডিওতে আপনারা দেখতেছেন কত সুন্দর সুন্দর মাছ। আর এই জায়গায় ভিডিও করার কোনো কিন্তু বিধিনিষেধ নাই। হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে কোনো বিধিনিষেধ নাই, সব আপনি যা ইচ্ছে তাই ভিডিও করতে পারবেন। মানে এই চিত্রময় বৈচিত্র্যময় জিনিসগুলো এর বাইরে আপনি অখাদ্যস্ত করতে পারবেন না, সুন্দর সুন্দর বিষয়গুলো আপনি তুলে ধরতে পারবেন। এরপরে আমরা চলে যাব আরেকটা অ্যাকুরিয়ামে। এটা কিন্তু আপনারা কম বেশি সবাই এই মাছটার সাথে পরিচিত। এটারে মাছ খেকো মাছ বলা হয়, শাকার ফিশ নাকি বলা হয়। ওই যে এই যে মাছ দেখেন কত সুন্দর একটা মাছ। মানে অনেক সুন্দর সুন্দর মাছগুলো এই জায়গায় রাখা হয়, দেখলে মনটা নাইচা ওঠে ভাই আনন্দে। দেখছেন এই যে মাছগুলো, সুন্দর সুন্দর মাছগুলো দেখলে মনটা ভইরা যায়। এটা এই জায়গায় আছে কই কাপ। হ্যাঁ, কই কাপ, কই কাপ মাছের সাথে আরো কিছু মাছ দেওয়া আছে। এই যে দেখছেন, মনে হইতেছে আপনাদেরকে এত সুন্দর করে ভিডিওটা দেখাইতেছি, মনে হইতেছে যে আপনারা এই সমুদ্রে আছেন, এরকম একটা ফিল হইতেছে না আপনাদের কাছে? তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আসতেছে মাছ, মামা মাছ। আর আরেকটা অ্যাকুরিয়াম আছে, এরপরে আমরা বাইরে চলে যাব। এই যে দেখেন এটার ভিতরে আছে আলবিনো অস্কার। অ্যালবিনো অস্কার এই মাছগুলি আপনারা দেখেন, অ্যালবিনো অস্কার। ওয়াও, দেখছেন কিরকম করে একটা মাছ যদি এরকম করে দেখলে কার না ভালো লাগে? হ্যাঁ, দেখেন কি সুন্দর মাছটা। ভাই বিশ্বাস করেন এর আগে আমি কয়েকটা জায়গায় ভ্রমণ করছি, কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো কখনো তুলে আনতে পারি নাই। হ্যাঁ, ওই যে দেখেন একটা লোহার পাতিল ইয়ে দিয়া নড়াচড়া করতেছে মাছগুলা। হুম, এর আগে আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি কখনো ফ্রেম বন্দি করতে পারি নাই। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ মাম্মা, এই যে দেখছেন কি কত সুন্দর করে নড়াচড়া করতেছে ভাই। বিশ্বাস করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে শুধুমাত্র এই বিষয়টা দেখে, যে মাছগুলি কত সুন্দর নড়াচড়া করতেছে পানির ভিতরে। দেখেন আবার কালার, কয়েকটা কালার এই মাছ। হ্যাঁ, কয়েকটা কালার। মাছ ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছে, ওই যে ওইটার ভিতরে নড়াচড়া করতেছে, হালকা হালকা পাখা নাড়াইতেছে। দেখি এই মাছটা কি করে, দেখবে যে এই মাছটা কি করে। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে তোমাদের জন্য এই ভিডিওগুলো। বিশেষ করে আমার এই ইউটিউব জগতের সবচেয়ে কঠিন ভিডিও হয়েছে এইটা। এই ভিডিওটা কিন্তু আমি অনেক কষ্ট করে তারপর তৈরি করছি। হ্যাঁ, তোমরা সবাই কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করো। আর এই মাছটা, এই যে এই মাছটা সম্ভবত চোখে জানি কি হয়েছে। হ্যাঁ, ওই যে যে দেখছেন এই মাছটা সম্ভবত চোখে জানি কি হয়েছে, কারণ এই রঙেরই মাছ অন্য অন্য মাছের ওই যে দেখেন দোনোটা চোখ আছে, কিন্তু এই মাছটার একটা চোখ সম্ভবত নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা চোখ মাছটার নষ্ট হয়ে গেছে, বিষয়টা খুবই দুঃখজনক। কারণ মাছের এরকম সমস্যা দেখলে নিজের কাছেও খারাপ লাগে। এত সুন্দর সুন্দর মাছের যে এরকম সমস্যা হইলে তো অবশ্যই খারাপ লাগার কথা। আর যেই কথাটা বলতে লেছিলাম, যে তোমরা বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই বেশি বেশি কমেন্ট করো। তোমাদের কমেন্ট অনেক অনেক প্রত্যাশা করি। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো অনেক অনেক প্রত্যাশা করি। আমি এখন চলে যাব অ্যাকোরিয়াম ছেড়ে অন্য অন্য জায়গায় ভিডিও করতে। তো সেই বিষয়টা সহ তোমরা সব কিছু এই ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়েছে, অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখবে। আর তোমরা চাইলে গাজীপুরের এই সাফারি পার্কে ঘুরতে আসতে পারো, আর এই সুন্দর সুন্দর জিনিস একদম নিজের চোখে চোখে দেখে উপভোগ করে আনন্দ নিতে পারো। আমরা কিন্তু এই জায়গা থেকে চলে আসছি, আমরা এখন সামনে যাব, সামনে আরো কিছু জায়গা ঘুরে ফিরে দেখার চেষ্টা করব, সবকিছু দেখবো আমরা। তো আমরা এখন সামনের দিকে যাইতেছি। এই যে আমার সামনে যে থিয়েটারটা আছে, আপনারা এই থিয়েটারে আসলে 9D মুভি দেখতে পাবেন। আজকে সময়ের অভাবে কিন্তু আমরা আর যাইতেছি না, এই 9D মুভি এখন আর দেখবো না। আমরা এখন কুমির দেখতে যাব, তো সেই জন্য এখন ওই সাইডে যাব, ওই সাইডে আবার কুমির দেখায়। আমরা এখন ওই জায়গায় যাব, আমরা এখন আর 9D মুভি দেখবো না। ওই পাশে আছে প্রজাপতি, আপনি আপনাদেরকে এই বিষয়টা অন্তত দেখাই যে ওই ওই পাশে আছে প্রজাপতি। মানে যে জায়গায় পরিদর্শন করা বিভিন্ন রঙের প্রজাপতি, সে জায়গায় আজকে সময়ের স্বল্পতার কারণে আজকে আর যাব না, আপনাদেরকে প্রজাপতির এই এরিয়াটা আমি দেখাইতেছি যে এই জায়গায় আছে প্রজাপতি। আপনারা যখন আসবেন তখন চাইলে আপনারা
এই প্রজাপতি প্রজনন কেন্দ্র সম্বন্ধে, অনেক প্রজাপতি প্রজনন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা এখন আর এইদিকে যাইতেছি না, বিভিন্ন রঙের এই প্রজাপতির এইদিকে। আমরা প্রজাপতি, ময়ূর এগুলি সবই ধীরে ধীরে দেখতে পারতাম যদি আরেকটু সময় যদি বেশি থাকতো। তো আমরা এখন আরেকটু সামনে যাব। আমরা আজকে কুমির দেখবো, ঠিক আছে? কুমিরটা দেখে তারপর আমরা হয়তো সময় শেষ হয়ে যাবে, তারপর আমরা চলে যাব। আমরা ধীরে ধীরে যে জায়গায় বক আছে, বিভিন্ন পাখি আছে, সেই জায়গায় যাইতেছি। আর কুমিরও কিন্তু আমরা দেখবো, তো এই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। কুমির মনে হয় সামনাসামনি আসছে। যে জায়গায় লেখা আছে কুমির পার্ক। তো আমরা এখন দেখবো যে সামনে গিয়ে যে কুমির দেখা যায় কিনা। কুমির তো উঠে, আমি অনেকের ভিডিওতে দেখছিলাম যে কুমির ওঠে। তো এখন দেখি গিয়ে সামনাসামনি সম্ভবত আছে কুমির। কুমিরটা তো আমাকে দেখতেই হবে আজকে। তারপর ময়ূর পাখি, সেটা হয়তো আজকে মিস করব। ওই যে দেখা যাইতেছে যে কুমির। এখন অপেক্ষা করব যে কুমির কখন দেখা দেয়, আর সেই সময়টার জন্য আমরা অপেক্ষা করব। আর এই জায়গায় সম্ভবত চীনা বা জাপানি নাগরিকরা আসছে, তারা কিন্তু দেখতে এই জায়গার প্রাণীগুলো দেখতে আসছে, তারা ঘুরতে আসছে বাংলাদেশের পার্ক। অপেক্ষা করা যাক, দেখি যে কুমিরটা কি আবারও দেখা যায় কিনা। তো আমি আসা মাত্রই দেখলাম যে একদম কুমিরটা পলাইছে পানির ভিতরে। এই যে কুমির একদম, মানে দেখা যাইতেছে, মানে কুমির ওরকম ভাবে দেখা লাগে যে ময়লা, হ্যাঁ ময়লা পড়ে রয়েছে এরকম লাগে। কিন্তু যদি আপনি যখন এটার ভিতরে যাবেন তখনই শেষ, কারণ আপনার কুমিরে খায় ফেলাইবে। এই জন্য এই যে বাঁশ দিয়ে ইয়া দিয়ে দিছে, ব্যারিকেড দিয়ে দিছে, যাতে করে কেউ এটার ভিতরে প্রবেশ না করতে পারে। আমি দেখাইতেছি আরো এর থেকে। ওই যে দেখছেন যে কুমিরটা, এইদিকে সম্ভবত আরেকটা কুমির আছে। আমরা একটু যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এদিকে সম্ভবত আরো কুমির আছে। আমরা একটু যাই, গিয়ে দেখি। আর ওই যে ওইদিকে দেখেন পাখিরা নিরিবিলি বসবাস করতেছে। একটা বগের বাচ্চাও আছে, দেখেন। ওই যে ছোটবেলায় ভাই বক ধরা যে কি একটা নেশা ছিল আমার, বুঝছেন? ছোটবেলায় প্রচুর পরিমাণে বক ধরার নেশা ছিল। এই যে কুমির, এই যে দেখেন একদম খুব কাছ থেকে। এই যে কুমিরটা, জানি না ভিডিওতে কিরকম দেখা যাইতেছে। এই যে দেখেন, এর আগে আমি কখনো এরকম করে কুমির দেখি নাই। তো আজকে যেভাবে কুমিরটা দেখতেছি, একদম মরার গরুর মতো শুয়ে রয়েছে ভাই, দেখছেন? তো আমি অন্যভাবে দেখাইতেছি চাইছে কিভাবে কুমিরটা। এবার একদম ক্লিয়ার দেখা যাইতেছে কুমিরটা কিভাবে শুয়ে রয়েছে মরার মতো। দাঁতগুলি কিরকম, দাঁতগুলি কিরকম দেখছেন? কুমিরটা যদি এখন নড়াচড়া দেয় তাইলে তো ভয় পাইব। দেখছেন একদম চোখের সামনে আমি কুমির দেখতেছি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। আর দাঁতগুলা কিরকম জানেন? দাঁতগুলা গজাইলের মতন বড় বড় দেখা যাইতেছে, গজাইলের মতন বড় বড় এই কুমিরটা দাঁত। আর শরীরটা কি লম্বা! আমি আগে ভাবতাম যে এগুলো গোল, কিন্তু এখন এগুলি তো এখন যখন বড় হয়েছে তখন চিনি, জানি যে এগুলি কুমির। ভাই এই কাটায় হাত দিয়েন না। আচ্ছা, একদম কাছ থেকে দেখা যাইতেছে কুমিরটা। এর আগে আমি কখনো এইভাবে কুমির দেখি নাই, আজকে ফার্স্ট টাইম। তো যারা যারা আমার এই ভিডিওটায় ফার্স্ট টাইম কুমির দেখতেছো, তোমাদের থেকে কিন্তু অবশ্যই লাইক পাই, কমেন্ট পাই, ঠিক আছে, শেয়ার পাই। এটা কিন্তু ভুল করা যাবে না। তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। একদম কাছ থেকে তোমাদেরকে কুমিরটা দেখাইলাম। এই যে এই পাশে আছে, একবারে গাছের গোড়ায়, একবারে আপনারা কাছের থেকে দেখতে পাবেন। এই যে একটু দাঁড়ান, হাই কাটা জানি আবার না লাগে। একদম কাছ থেকে দেখতে পাবেন কুমির। এই যে দেখেন, কুমির দেখার জন্য কত উৎসুক জনতাও কিন্তু আসছে। সব জায়গা থেকে কিন্তু কম বেশি লোকজন এই জায়গায় আসে বিভিন্ন পশু প্রাণীগুলি দেখার জন্য। এই জায়গায় সবাই কুমির দেখার জন্য অতি উৎসাহী হয়ে অপেক্ষা করতেছে যে তারা কুমির দেখবে। ওটা জেতা কুমির, এটা মরা না। ওই না না, মরা না, ওটা জেতা কুমির। ওই যে গায়ে দেখেন না বিভিন্ন ধরনের শ্যাওলা লাগিয়ে রয়েছে কচুরি পানার। ওই যে দেখেন চোখ গুলি দিয়া কেমনে কেমনে তাকায়।
ওটা জেতাই, ওটা মরা না। ওটারে খাবার কিছু দিলেই দেখবেন লুইফা নিব। আবার কিছু দিলে নিব। খাবার কিছু দিলেই দৌড়ায় নিয়ে যাইব গা কুমিরটা। এই যে দেখেন কুমিরটা, আর ওই যে পাখির বাসা আছে, আমি আপনাদেরকে পাখির বাসাটা একটু কাছ থেকে দেখাই। ওই দেখছেন পাখির বাসা, ওই যে ওই জায়গায় পাখির বাসা। ছোটবেলায় বক ধরতাম, আর এই জায়গায় এসেছি, সেই বক দেখা মনে পড়ে গেল রাজা বক, দেশি বক, কত কিছু যে ধরতাম, কত কিছু যে করতাম। ওই যে দেখেন আপনারা কুমির মামা কিভাবে শুয়ে আছে। হ্যাঁ, কুমির মামা কিভাবে শুয়ে আছে, আমি ক্যামেরা দিয়ে দূর থেকে ভিডিও করতেছি। কুমির মামা কিভাবে শুয়ে আছে দেখেন, একদম কাছ থেকে দেখেন দাঁত গুলি কিরকম, আর তাকায় আছে কিরকম ভাবে, চোখের পাতাগুলি পালা এই করে। কুমিরও আছে মানুষের যন্ত্রণায়। হ্যাঁ ভাই, বাচ্চা আছে দেখেন। মরা কুমির না, ওটা জেতাই, ওটা নড়াচড়া করতেছে না আর কি। এই যে আমার মতো আরেক ভাই ভিডিও করতেছে। এই যে ছোট হুজুরও আছে, ঘুরতে আসছে। আর ওই পাশে বিভিন্ন জায়গায় কিন্তু এই জায়গাটা লোকজন আইসা ঘোরাঘুরি করে, দেখে, এই বিষয়টাই ভালো লাগে। আর এখন থেকে আপনাদেরকে প্রতিনিয়ত এইরকম দৃশ্যগুলো, এরকম ভিডিওগুলো করে দেখাবো, যে জায়গায় মানুষ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসে, বিভিন্ন জায়গা দেখে। তো সেই বিষয়গুলো আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে আর কি। এখন প্রায় পার্কে থেকে বেরিয়ে যাওয়ার সময়টা হয়ে গেছে, কারণ আমরা অনেকটা সময় ছিলাম। আরো কিছু জায়গা আছে, ময়ূর পাখি আছে, তারপর আরো অনেক কিছু আছে যেটা আজকের জন্য অন্তত মিস করছি, আর আপনারাও মিস করছেন। হয়তো যদি কখনো কোনো সময় যদি আবার আসি, তাহলে সেই সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। জি ভাইয়া, জি জি ভাই, জি ভাই। আমরা আজকে আসছিলাম ঘুরতে সাফারি পার্কে। তো সাফারি পার্কে ঘুরতে এসে অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই জানলাম। তো বেশিরভাগ বিষয়টা জানা হয় নাই, কারণ এই জায়গায় তো আর গাইড করার মতো ওরকম কেউ নাই যে আমাকে সমস্ত জিনিস ধরে ধরে তারপর চিনাবে, জানাবে। অনেক কিছুই কিন্তু অজানা রয়ে গেছে। আমরা পরবর্তীতে আরো ঘুরবো, জানবো, দেখবো অন্য কোনো একটা বিষয় নিয়ে, অন্য কোনো জায়গায় গিয়ে। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবো যে কোন কোন জায়গায় যাওয়া যায়, বাংলাদেশের সবচেয়ে কোন কোন সুন্দর এরিয়ায় যাওয়া যায়, ঘোরা যায়, দেখা যায়। তো সেটাও কিন্তু আমরা দেখবো। আমরা চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা সবকিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য। বিশেষ করে আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ব্লগ কিন্তু আপলোড করছি, যেটা আমার কাছে বা অন্যজনের কাছে বা আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে হাস্যরসের মনে হয়েছে। তো এখন থেকে প্রতিনিয়ত আপনারা ট্রাভেল ব্লগ পাবেন, বিভিন্ন জায়গায় ঘুরবো, বিভিন্ন জিনিস দেখবো, আপনাদেরকে দেখাবো। চিত্রময়, বৈচিত্র্যময় অনেক কিছু আপনারা দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন। এই যে এটা হচ্ছে মেন গেট, আবার এটা দিয়েই কিন্তু মানুষ বাইরে যায় আবার আসে। আমরা আছি এখন সাফারি পার্কের মেন গেটে। আমরা এখন এই গেটের বাইরে চলে যাব। আমরা যেহেতু অনেকক্ষণ সময় যাবত এই জায়গায় আসছি, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লোকজন আসছে, সব কিছুই কিন্তু ঘুরে ফিরে দেখছি। এখন এই জায়গা দিয়ে বের হওয়ার অপশনটা কি আমরা একটু দেখি। সম্ভবত আমরা লাস্ট টাইমে দিয়ে আসছি, এই জায়গায় এই কারণে গেটটা বন্ধ আছে। আমাদের এখন এই দিক দিয়ে তারপর চলে যেতে হবে। শুধু আমি না, এটা আমার জন্য এই নিয়মটা না, এটা সবার জন্য এই নিয়ম। তো এখন আমরা ঘুরে ঘুরে দেখতেছি, ঘুরে ফিরে এদিক সেদিক যাইতেছি, বিভিন্ন জায়গায় দেখবো। আসলে ঘোরাফেরার কোনো বয়স নেই, ছোট থেকে বড় সকল বয়সী মানুষই কিন্তু এই জায়গায় ঘুরতে আসে। সাফারি পার্কে ঘুরতে আসলে টাইম হলো গিয়া 9টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় লেট করার কারণে তো আমাদের এখন এই যে 2 নম্বর যে গেটটা আছে, এই গেট দিয়ে বেরোইতে হইতেছে। আর আমরা যদি ওই টাইম অনুযায়ী যাইতাম, বেরোইতাম, তাইলে আমরা মেন গেট দিয়ে বেরোইতে পারতাম। এই যে আমরা এখন চলে আসছি একদম পার্কের বাইরে। কতটা পরিশ্রম আর কতটা কষ্ট হয়েছে এই ভিডিওটা তৈরি করতে, সেটা একমাত্র আমিই জানি। যদি আপনারা এই ভিডিওটা দেখেন, আর দেখলে অবশ্যই
কমেন্ট করবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। এই জায়গায় কিন্তু ঘোড়া রাখা আছে, আপনারা চাইলে কিন্তু এই ঘোড়ায় উঠতে পারবেন, ঘোড়ায় চড়তে পারবেন। ঘোড়ার মূল্য হয়তো 50 টাকা বা 100 টাকা। তো এরকম করে আপনারা ঘোড়ায় উঠে আপনাদের স্মৃতিটারে আরো ভালো করে ফ্রেম বন্দি করে রাখতে পারবেন। এই যে 2টা ঘোড়া আছে, আর ওই পাশে আরো কিছু ঘোড়া আছে। ওই যে একটা যাইতেছে একটা ছেলে ঘোড়া নিয়ে। তো আমরা এখন সামনের দিকে যাব। এই ছোট, ঘোড়ার রাইড কত করে? আচ্ছা, বড় কোনটা ছোট কোনটা? ও আচ্ছা আচ্ছা, তো দেখি এখন রাইড নেবে, ঘোড়া রাইড। এই যে দেখি উঠাইতেছে ঘোড়ায়, তো পিচিটা আর এখন ওঠার জন্য রাজি হইতেছে না। বাচ্চাদের জন্য খেলনা আছে, এই যে এটা, তারপর এই যে এটা আছে, এটা দিয়ে একদম বুড়বুড়ি ছাড়ে, বাবল ফোলায় আর কি। তো এরকম কি অনেক জিনিসই কিন্তু এই জায়গায় পাওয়া যায়, ঘুরতে আসলে দেখতে পাবেন। আমরা এখন এই জায়গা থেকে চলে যাইতেছি, আর এই জায়গায় কিন্তু যে মেলাটা আর কি প্রতিদিন বিকেলে সকালে এই মেলাটা জমে, এরকম করে বিকেলে সবচেয়ে বেশি জমজমাট হয়। এই যে এটা হচ্ছে মেইন গেট, গাজীপুর সাফারি পার্ক। আমরা এখন আবারও সেই ঢাকা চলে যাব এই জায়গায় কিছুক্ষণ থেকে, তারপর আবারও ঢাকা চলে যাব। তো আমরা এখন এই জায়গায় একটু সময় কাটাবো। অনেক দূর আমরা হাঁটছি, ঘুরছি, দেখছি। তো এখন কিছু সময় কাটিয়ে তারপর চলে যাব। আজকের এই গাজীপুর সাফারি ব্লগটা আপনার কাছে কিরকম লাগলো, সব মিলে কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তুলে ধরবেন। এত দূরে ঘুরতে গেলাম, এত কিছু তুলে ধরলাম। অবশ্যই আমি আমার যতগুলি ভিডিও করেছি সবচেয়ে সেরা ভিডিও আমার মতে এটা। জানি না আপনার কাছে এই ভিডিওটা কিরকম ভাবে পৌঁছাইছে, আশা করি সেটা কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন।